যে মানুষটি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু এর অবিশ্বাস্য জীবনের গল্প। একজন মানুষ ছিলেন যিনি নিজের সমস্ত সম্পদ আল্লাহর পথে দিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বাড়িতে কি রেখে এসেছ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে। এই মানুষটির নাম আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু। মক্কার এক ধনী ব্যবসায়ী, নাম আবদুল্লাহ ইবনে ওসমান, কিন্তু ইতিহাস তাকে চেনে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, একটুও সময়ও দেরি করেননি তিনি। সাথে সাথে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি। হিজরতের আগে আবু বকর রাজিয়াল্লাহু এর কাছে ছিল 40,000 দিরহাম। একে একে দাস কিনে মুক্ত করলেন। বিলাল রাজিয়াল্লাহুকে কিনলেন, যাকে গরম পাথরের উপর শুইয়ে নির্যাতন করা হতো। নিজের সব সম্পদ আল্লাহর পথে দিয়ে দিলেন। মা বললেন, বাবা, পরিবারের জন্য কিছু রাখলে না? আবু বকর রাজিয়াল্লাহু বললেন, আম্মা, আমাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। হিজরতের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাজিয়াল্লাহু গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা গুহার দরজায় এসে গেছে। আবু বকর রাজিয়াল্লাহু কাঁপছেন, কিন্তু নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চোখে পানি এসে গেল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই রাতে আবু বকর রাজিয়াল্লাহু গুহার ছিদ্রে পা দিয়ে রাখলেন, যাতে কোনো বিষাক্ত প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দিতে পারে। সেই কালো দিন এলো। রাসূল ইন্তেকাল করলেন। সাহাবীরা ভেঙে পড়লেন। উমর রাজিয়াল্লাহু তরবারি হাতে বললেন, যে বলবে রাসূল মারা গেছেন তার মাথা কেটে নেব। তখন আবু বকর রাজিয়াল্লাহু দাঁড়ালেন, শান্ত কণ্ঠে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, জেনে রাখো তিনি মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহ চিরজীবী, তিনি কখনো মরবেন না। মৃত্যুর আগে মেয়ে আয়েশা রাজিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আব্বা, তোমার কাছে কি কিছু আছে? আবু বকর রাজিয়াল্লাহু বললেন, একটি উট আর একজন খাদেম, উমরকে দিয়ে দিও। আয়েশা রাজিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, তুমি এত বছর খলিফা ছিলে, এটুকুই সম্পদ? আবু বকর রাজিয়াল্লাহু চোখ বন্ধ করে বললেন, দুনিয়া থেকে আমি কিছু নিতে চাইনি মা, আল্লাহর কাছে যা পাঠিয়েছি সেটাই আমার। আবু বকর রাজিয়াল্লাহু মাত্র 2 বছর 3 মাস খলিফা ছিলেন, কিন্তু ইতিহাস তাকে কখনো ভুলবে না, কারণ তিনি দুনিয়াকে ভালোবাসেননি, তিনি ভালোবেসেছিলেন আল্লাহকে। তুমিও আজ একটু ভাবো, তুমি কি দুনিয়ার জন্য বাঁচছ নাকি আল্লাহর জন্য? আল্লাহ আমাদের সবাইকে আবু বকর রাজিয়াল্লাহু এর মতো একটি পরিষ্কার অন্তর দান করুন। আমিন।